যদি কোনো ঈদের সময় একটু না দিতে পারেন, লেট হয়ে যায় অথবা একটু কম দাম হয়ে যায়, দেখবেন বলবেন সারা জীবন তোমার হাতে একটা ভালো শাড়ি পাইলাম না। কথা বলেন ঠিক কিনা? আমার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো অভিযোগ করলেন না, স্বামীর দানকে বাহবা দিলেন। তুমি দান করেছো বলেই তো আমি সুস্থ হয়ে গেছি, টেনশন করার কোনো কারণ নাই, ভিতরে আসুন। ভিতরে চলে গেছেন। কিছুক্ষণ পর গেটের সামনে কে যেন বারবার ডাকে আর বলে, আলী রে গেটটা খুলে দাও, বাইরে বেরিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বেরিয়ে পড়লেন, দেখলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপরে একটা পাত্র নিয়া বলতেছে, আলী রে আমার পাত্রটা আমার মাথার থেকে তুমি একটু নামিয়ে দাও। নামানো হয়ে গেল। কি ব্যাপার ও ভাই সালমান ফারসি, কিসের জন্য আমার বাড়িতে এসেছ? রাসূলের পক্ষ থেকে তোমাকে এই বেদানাগুলো আল্লাহ রাসূল তোমাকে হাদিয়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার না, রাসূল হয়তো অন্য কাউকে দিতে বলেছে, তুমি ভুল করে আমার কাছে নিয়ে চলে এসেছো। সুবহানাল্লাহ বলেন। হযরত সালমান ফারসি বলেন, না, আল্লাহর পয়গম্বর তোমার নামই বলেছে, তোমার কাছে দিতে বলেছে। হযরত আলী বলেন, না, এটা আমার হতে পারে না। তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। হযরত সালমান ফারসি বলে, কোন কারণে তুমি বলছো এগুলো তোমার না? বলো, কোনো কারণ কি তোমার কাছে আছে? প্রমাণ বলো। হযরত আলী বলে, ভাই আমি আজকে একটা বেদানা দান করেছিলাম। আল্লাহর পয়গম্বর বলেছে একটা দান করলে দুনিয়াতে আল্লাহ কয় গুণ দেবে? 10 গুণ দেবে। রাসূলের কথা মিথ্যা হতে পারে না। যদি আমাকে আজকে বেদনা দেয়া হয়, 9টা নয় 10টায় দেয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা। ফেরেশতারা সাক্ষী থাকো, আজকে থেকে ওই বান্দা যদি তওবা করে আর কোনো গুনাহ না করে, আমি আল্লাহ তার পেছনের গুনাহ মাফ করে তাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন আবার ডেকে বলবেন, ফেরেশতারা আমার বান্দারা কি বলেছিল? ফেরেশতারা বলবে, রব্বি কারীম। তারা দু হাত তুলে তোমার দরবারে হাত তুলেছে আর বলেছে, রব্বানা, হে আমাদের রব, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও আর তোমার মহাসুখের জান্নাত তুমি আমাদেরকে প্রদান করো। রব ডেকে বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দারা কি জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন, না রব, তারা আপনার জান্নাত দেখেন নাই। ফেরেশতারা রে, আমার বান্দারা জান্নাত না দেখেই যদি জান্নাত পাওয়ার জন্য আমার কাছে দু হাত তুলে কান্নাকাটি করে, আমার মহাসুখের জান্নাত যদি তারা দেখতো, কতই না পাগল পারা হয়ে যেত। ও ফেরেশতারা সাক্ষী থেকে যাও,
আমি আমার বান্দাদের মাফ করে তাদের জন্য জান্নাত রিজার্ভ করে দিলাম। তাহলে মজলিসের দাম আছে না ভাই? এই মজলিসের অনেক দাম। এই মজলিস থেকে জান্নাত পাওয়া যায়, এই মজলিস থেকে গুনাহ মাফ করে নেওয়া যায়। এই জন্য এদিকে সেদিকে যারা ঘোরাফেরা করছেন অতি দ্রুত মজলিসে চলে আসুন। সম্মানিত ভাইরা, মহাগ্রন্থ কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 21 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত পবিত্র বাণী হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুটির উপরে আমরা কথা শুনবো, বলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কাদেরকে ডাকলেন ভাই? মানব জাতি যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকলেন। ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা ইবাদত করো। রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। বলেন তো আমাদের রব কে? আল্লাহ। আমরা মানুষ, আর আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে মানুষেরা, হে মানব সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন ইবাদত কি? ইবাদত হচ্ছে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নামই কিন্তু নয়। ইবাদত হচ্ছে আল্লাহ পাক যা আদেশ করেছেন তা মানা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। তাহলে নামাজ পড়া কার আদেশ? তাহলে আদেশ আল্লাহর, এই জন্য এটা ইবাদত। হজ করা, যাকাত দেওয়া, রমজানের রোজা রাখা, এইগুলো আল্লাহ পাকের আদেশ, এর জন্য এগুলো ইবাদত। আবার সুদ খাওয়া নিষেধ করেছেন কে? ঘুষ খাওয়া নিষেধ করেছেন কে? জিনা, ব্যভিচারী, অন্যায় অবিচার করতে নিষেধ করেছেন। সুযোগ থাকার পরেও যদি কোনো বান্দা এই নিষেধ আল্লাহ করেছেন বলে বিরত থাকে, তাহলে সেই বিরত থাকাটাও হবে ইবাদত। বুঝতেছেন কথা? খালি নামাজ পড়ার নাম ইবাদত না। একটা যুবক গুনার পরিবেশ এসেছে, সুযোগ এসেছে, ঘুষ খাওয়ার সুযোগ এসেছে, সুদ খাওয়ার সুযোগ এসেছে, কিন্তু আল্লাহ যে নিষেধ করেছেন এর জন্য সে যদি বিরত থাকে, তাহলে সেটাও হবে কি? ইবাদত। তাহলে আল্লাহর আদেশ এবং নিষেধ এগুলো আল্লাহ তাআলার ইবাদত। এজন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ মেনে চলতে হবে। মানতে বলছেন আল্লাহ। কাদেরকে মানতে বলছেন? মানুষ যারা, তাদেরকে মানতে বলছেন। তাহলে ইবাদত করবে কারা? মানুষ হবে যারা। কথা বলেন ঠিক কি না? মানুষদেরকে আল্লাহ ইবাদত করতে বলছেন। যারা মানুষ নয় তাদের ইবাদত করার কোনো দরকার নেই। আর যদি নিজেকে মানুষ বলে আমি দাবি করি, তাহলে আমাকে ইবাদত করতে হবে, আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলতে হবে। রব্বুল আলামিন বলছেন, কেন তোমরা আমার ইবাদত করবে না? আল্লাযী খলাকাকুম, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি। শুধু তোমাদেরকেই নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে গত হয়ে গেছে তাদেরকেও সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমার ইবাদত করতে পারো তাহলে তোমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে। আর মুত্তাকি হতে হলে পারে কি হবে? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা মহা সুখের জান্নাত রেডি রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য ইবাদত করতে হবে। ইবাদতের মধ্যে আমরা মুসলমান হিসাবে আমাদের সর্বপ্রথম যে ইবাদত সেটা হলো নামাজ। কথা বলেন ঠিক কি না? সর্বপ্রথম যে ইবাদত সেটা হচ্ছে নামাজ। আমাদের কি নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি নামাজের হিসাবটা সুন্দরভাবে যদি কোনো বান্দা দিতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য বাকি হিসাবগুলো সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যে অবস্থায় থাকি না কেন, যেখানেই থাকি না কেন, মাঠে থাকি, ঘাটে থাকি, বাজারে থাকি, যে অবস্থায় থাকি না কেন, নামাজ পড়তে হবে। নামাজ করার জন্য মাপ নয়। যতক্ষণ পর্যন্ত বান্দার জ্ঞান থাকবে
ততক্ষণ পর্যন্ত বান্দার নামাজ পড়তে হবে। রব্বুল আলামিন কিয়ামতের দিন নামাজের হিসাব নেবেন। আল্লাহ তাআলা নামাজের হিসাব কিছু দল ভিত্তিক হিসাব নেবেন। আর রব্বুল আলামিন ডাকবেন আইনাল ফুকারা, কখনো কখনো ডাকবেন আইনাল আগনিয়া, কোথায় আছো বড় লোকেরা, কোথায় আছো গরিব মানুষেরা, তোমরা সামনে আসো। দেখবেন অনেক গরিব মানুষ, আল্লাহ মাশাআল্লাহ নামাজ পড়ে, কিন্তু অনেক গরিব মানুষ ধরা খেয়ে যাবে। আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ সারাদিন রিক্সা চালিয়েছি, ভ্যান চালিয়েছি, মাঠে কাজকর্ম করেছি, এজন্য নামাজ ঠিক রকম পড়তে পারি নাই। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? ঠিক রকম নামাজ পড়ি নাই, গরিব বানিয়েছ, গরিবত্বর কারণে সারাদিন খালি খাটনা করেছি, ঠিক রকম নামাজ পড়তে পারি নাই। এই সমস্ত কথাগুলো বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না হাসরের ময়দানে। আর রব্বুল আলামিন এমন মানুষকে সামনে দাঁড় করিয়ে দেবে যে বান্দা গরিব বলে পার পাবে না, কারণ তার চাইতে গরিব মানুষ পৃথিবীর জমিনে নামাজ এক ওয়াক্ত কাজা করে না, এমন মানুষ আল্লাহ দাঁড় করায় দেবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, সাহাবীর নাম আব্দুল্লাহ আনসারী, প্রচন্ড গরিব ছিলেন। কেমন গরিব ছিলেন? একটা ওয়াকিয়া দ্বারা বোঝানো হয়েছে, তারপর বান্দা নামাজ কাজা করে নাই। এমন গরিব আমাদের সমাজে হয়তো একটাও নাই। মসজিদে নববীতে নামাজ পড়তে যেতে সকলের পেছনে মসজিদে যেতেন, আবার সকলের আগে মসজিদ থেকে চলে আসতেন। বলেন তো মসজিদে যে বেশিক্ষণ পর্যন্ত সময় কাটায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর সব জায়গার চাইতে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পছন্দনীয় জায়গা কোনটা? মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচাইতে অপছন্দের জায়গা হচ্ছে বাজার। এবার আমরা বুকে হাত দিয়ে বলি তো, আল্লাহর পছন্দনীয় জায়গায় বেশি সময় কাটাই নাকি আল্লাহর অপছন্দনীয় জায়গায় বেশি সময় কাটাই? আমরা সময় পাইলে একটু বাজারে চলে যাই, কথা বলেন ঠিক কি না? আর সাহাবায়ে কেরামরা সময় পেলেই আল্লাহর ঘর মসজিদে চলে যেত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী মসজিদে বেশি সময় কাটান না। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর দরবারে আব্দুল্লাহ আনসারী সম্পর্কে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সকলের পেছনে মসজিদে আসে, আবার সকলের আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এটা তো মুনাফিকের লক্ষণ। আপনার আব্দুল্লাহ আনসারী কি মুনাফিক হয়ে গেল নাকি? আল্লাহর পয়গম্বর বললেন, শোনো, কোন মানুষের বিরুদ্ধে অথবা পক্ষে যদি কোনো কথা বলতে হয়, আগে সেই ব্যাপারে ভালো করে তদারকি করে জানতে হবে আসলে এই ব্যাপারটা সঠিক কি সঠিক না। এরপরে তার ব্যাপারে মুনাফিকের লকব লাগাও আর ভালো লকব লাগাও, সেটা তো পরের কথা। ঠিক আছে, আমি একটু তদারকি করে দেখব। পরে রক্ত আসলো, আসরের নামাজে রক্ত। আল্লাহ নবী মসজিদে প্রবেশ করলেন। মসজিদের মুয়াজ্জিন ইকামত দেওয়া শুরু করলেন। নবীজি আমার ফেলফেলায় তাকায় দেখে আব্দুল্লাহ আনসারী এখন মসজিদের ভিতরে আসে নাই। এবার মসজিদের মুয়াজ্জিন ইকামত শেষ করলেন। নবীজি আমার তাকবীরে তাহরিমা বাঁধবেন, এই মুহূর্তে কানের ভিতরে সংবাদ পেলেন কে যেন দৌড়াতে দৌড়াতে মসজিদে আসে। নবী আমার খেয়াল করে দেখে অন্য কেউ নয়, আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীতে নবীজির পেছনে জামাতে শরীক হয়ে গেলেন। সুবহানাল্লাহ, লা ইলাহা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে।
রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী কিছু বললেন না, আসরের নামাজ শুরু করলেন, নামাজ শেষ করলেন। আসরের নামাজের পরে ইমাম সাহেবেরা একটু ঘুরে বসে তাসবিহ তাহলিল পড়ে কি পড়ে না? তাসবিহ তাহলিল পড়লেন, আল্লাহর নবী দোয়া কমপ্লিট করলেন। এরপরে মসজিদে নববীর দিকে তাকায় দেখে আব্দুল্লাহ আনসারীকে আর খুঁজে পাওয়া যায় না। নবীজি আমার বললেন, সাহাবীরা তোমরা যেই কথা বলেছো হয়তো তোমাদের কথা সত্য হতে চলেছে, তবে কিসের জন্য আমার সাহাবী এমনটি করে তার মুখ থেকে যতক্ষণ পর্যন্ত শুনবো না ততক্ষণ পর্যন্ত কোনো খারাপ ভালো মন্দ কমেন্টস করা যাবে না। কে যেন আমার সাহাবীর বাড়িতে, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সাহাবীর বাড়িতে আমি যাব, কে যেন একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আমি চিনি। নবীজি আমার কয়েকজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে গুটি গুটি পায়ে চলে গেলেন সাহাবীর বাড়ির দরওয়াজায়। নবীজি আমার বললেন, সাহাবীরা রে কেউ তোমরা নক দিবা না, সালাম দিবা না। আমি বিশ্ব নবী সালাম দিব, আমি অনুমতি চাইব, কারণ কারোর বাড়িতে ঢোকার আগে সালাম দেওয়া এবং অনুমতি চাওয়া এটা রাসূলের সুন্নাহ। কথা বলেন ঠিক কি না? আমাদের তো এখন কারোর বাড়িতে প্রবেশ করতে অনুমতি লাগে না, সালামও লাগে না। কথা বলেন ঠিক কি না? দরকার ভাইকে যাই বলে, ভাবি ভাই বাড়ি আছে, কথা কয় না ঠিক কি না? দরকার কাকে? ভাইকে, কিন্তু ভিতরে ঢুকে আগে বলে ভাবি ভাবি ভাই বাড়ি আছে। আপনাদের এলাকায় বলে এরকম করে না, আমার এলাকায় এরকম করে। আমার আল্লাহ নবী বললেন, আমি সালাম দিব, আমি যদি সালাম দিই, আমি যদি অনুমতি চাই, আমার সাহাবী আমার কণ্ঠ শুনলে পারে ভিতরে যত ব্যস্ততায় থাকুক না কেন সমস্ত কর্ম ফেলে সে বাইরে চলে আসবে, তার সাথে আমি কথা বলবো। আল্লাহ নবী সালাম দিলেন, অনুমতি চাইলেন, ভিতর থেকে কোনো শব্দ আসলো না, উত্তর আসলো না। এরপরে কিছুক্ষণ পর নবীজি আবার দ্বিতীয়বার সালাম দিলেন, অনুমতি চাইলেন, কোনো উত্তর আসলো না। পয়গম্বর বলেন, আমার সুন্নাহ হলো কোনো বাড়িতে যাওয়ার সময় তিনবার অনুমতি চাও। যদি অনুমতি না মেলে, সালামের জবাব যদি না মেলে, ওই বাড়িতে হুক করে প্রবেশ করা যাবে না, ঘুরে আসতে হবে। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা আমি আর একটা ডাক দিব, আমার ডাকে যদি জবাব দেয় আর অনুমতি যদি মেলে আর যদি বের হয়ে চলে আসে কথা বলবো, নয়তো আমরা ফেরত চলে যাব, বাড়িতে ঢোকা যাবে না। নবীজি আমার কিছুক্ষণ ওয়েট করে আবার 3 নম্বর সালাম দিলেন, অনুমতি চাইলেন। এই 3 নম্বরের বেলায় নবী দেখলেন আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতর থেকে বেরিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, জানি না আমি গরিবের বাড়িতে কিসের জন্য এসেছেন গো নবীজি। আল্লাহর পয়গম্বর দেখতে পেলেন সাহাবী যখন খেজুর গাছের পাতা দিয়া পর্দা তৈরি করা, গরিব মানুষ হলে পর্দা মেনটেন করে স্ত্রীকে রাখে। এখন তো আমাদের টাকা হয়েছে, পয়সা হয়েছে, গেটের পর গেট আমরা বাড়িতে করেছি, লাগিয়েছি, তারপরেও কিন্তু পর্দা নাই। কথা কোন ঠিক কিনা? সাহাবী গরিব মানুষ, খেজুরের পাতা দিয়ে পর্দা তৈরি করেছেন। নবীজি আমার লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ আনসারী যখন বাড়ি থেকে বের হলেন, খেজুরের পাতাগুলো যখন সরে গেছে, নবীজি আমার দেখতে পেলেন আব্দুল্লাহ আনসারীর ঘরের সামনে একটা ছোট্ট মাসুম বাচ্চার হাতের ভিতরে সেগুন দিয়ে বাঁধা। নবীজি আমার ডেকে বলে, সাহাবী
তোমার বাড়িতে কিসের জন্য এসেছি সেটা তো পরে বলবো, আগে তুমি আমার দুইটা প্রশ্নের জবাব দাও। নাম্বার 1 প্রশ্ন হলো, আমি বিশ্বনবী তোমার বাড়িতে আসলাম, এক এক করে 3টা ডাক মারলাম, প্রথম 2টা ডাকে জবাব দাও নাই। আমার প্রশ্ন হলো, তুমি কি শোনো নাই, নাকি শোনার পরেও তুমি আমার কথায় উত্তর দাও নাই? 2 নম্বর প্রশ্ন হলো, সাহাবীরা আমি দেখতে পেলাম তোমার ঘরের সামনে ছোট্ট একটা মাসুম বাচ্চা, হাতের ভিতরে শিকল দিয়ে বাঁধা। ছোট মানুষ কি অপরাধ করেছে? কোন অপরাধের কারণে তুমি হাতের ভিতরে মাসুম বাচ্চার হাতের ভিতরে শিকল দিয়ে বেঁধে রেখেছো জানতে চাই। তুমি কি জানো না আমি নবী, শিশুদেরও নবী, শিশুদেরকেও আমি নবী ভালোবাসি, ঠিক কিনা বলেন? 2টো প্রশ্ন করার পর সাহাবী চোখে পানি রাখতে পারেন নাই, ধা ধা করে কেঁদে দিয়েছেন, চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। নবীজি আমার বলেন, সাহাবীরা আমি কি তোমাকে কোনো কষ্টের কথা বললাম নাকি? তুমি কেন কেঁদে ফেলেছো বলো? সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার গায়ের দিকে তাকায় দেখেন, একটা মাত্র চাদর আমার গায়ের ভিতরে রয়েছে, যেই চাদরটা পরে আমি, দ্বিতীয় কোনো লুঙ্গি নাই, কোনো জামা আমার নাই। এই চাদরটাই পরে মসজিদে নববীতে আপনার পেছনে 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি। সুবহানাল্লাহ বলবেন। কয়টা চাদর? মাত্র মানলে একটা চাদর, লুঙ্গি নাই, জামা নাই, জুব্বা কিচ্ছু নাই। নবীজি গো শুধুমাত্র এটাই নয়, আমার গোটা পরিবারে মাত্র একটা চাদর, এছাড়া আর আমার কোনো পোশাক নাই। সাহাবীরা শুনেছি তুমি বিয়ে করেছো, তাহলে তোমার স্ত্রীর খবর কি? তারও কি কোনো পোশাক নাই? চাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীরও কোনো পোশাক নাই। কেমনে রাখবে তোমার স্ত্রীকে? ইয়া রাসূলুল্লাহ ঘরের ভিতরে একটা গর্ত কাটা আছে, এই গর্তের ভিতরে আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় বসে থাকে। ইয়া রাসূলুল্লাহ আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো, আমি আপনার 3টা ডাকেই শুনেছি, কিন্তু উত্তর দিই নাই কেন ইয়া রাসূলুল্লাহ? প্রথম ডাক যখন আপনি দিয়েছেন, আমি মসজিদে নববীতে আপনার পেছনে নামাজ পড়ে তড়িঘড়ি করে চলে এসেছি। বিশ্বাস করেন খোদার কসম ওগো নবীজি, আমার মনে চাই মসজিদে বসে বসে আপনার চেহারার দিকে তাকায় থাকতে, আপনাকে দেখতে বড় আমার ভালো লাগে, কিন্তু আমি গরিব মানুষ, দৌড়ে চলে এসেছি বাড়িতে। এরপরে আমার বিবিকে ডেকে বললাম, প্রাণের বিবি দ্রুত উঠে পড়ো, এই যে আমার গায়ে চাদরটা তোমারে খুলে দিলাম, ওযু করে নাও, আসরের নামাজ সূর্য ডুবে গেলে কাজা হয়ে যাবে। আমার বিবি গর্ত থেকে উঠে পড়লো, আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসে পড়লাম। আমার স্ত্রী ওযু করে নামাজ দাঁড়িয়ে গেলেন। এই মুহূর্তে আপনি নবী, বিশ্ব নবী ডাক দিয়েছেন। ভাবলাম আমার নবীর ডাকে সাড়া দেবার পরে যদি নবীর সামনে যেতে লেট হয়ে যায়, আমার নবী মনে কষ্ট পাবে, এই জন্য প্রথম ডাকে আমি সাড়া দিই না ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় ডাক যখন দিয়েছেন, তখন আমার স্ত্রী এখন নামাজ পড়তেছিল, নামাজ তখনও কমপ্লিট হয় নাই। ভাবলাম উত্তর নেওয়ার পরে উলঙ্গ অবস্থায় তো নবীর কাছে যেতে পারবো না, এই জন্য আমি একটু ওয়েট করলাম। দ্বিতীয় ডাকেও আমি সাড়া দিলাম না ইয়া রাসূলুল্লাহ। 3 নম্বর ডাক যখন দিয়েছেন, আমার স্ত্রী আমাকে চাদরটা দিয়ে উনি গর্তের ভিতরে ঢুকেছেন, আর এই গর্ত থেকে উঠে চাদরটা পরে আমি না খান্দা সাহাবী গরিব মানুষ আপনার সামনে উপস্থিত হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার হিস্টোরি শুনে চোখে পানি রাখতে পারেন নাই, সাহাবীরাও কেঁদে ফেলেছেন। আমরা কার বিরুদ্ধে নবীর কাছে নালিশ দিয়েছি? এর চাইতে গরিব মানুষ তো আর হতে পারে না।
তারপরেও আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েছে। শুধু নিজে পড়েছে এমনটি না, নিজের পরিবারকে নামাজের জন্য তাগিদ দিয়েছেন। আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা নিজে নামাজ পড়ে কিন্তু পরিবারকে নামাজ পড়ায় না, আছে না? কিন্তু সাহাবী নিজে যেমন নামাজ পড়েছেন পরিবারকেও নামাজি বানিয়েছেন, নামাজ পড়ায়ছেন। এজন্য শুধু নিজে নামাজ পড়লে হবে না, ফ্যামিলি মেম্বারকেও নামাজের তাগিদ দিতে হবে। আল্লাহ নবী বললেন, তাহলে ওই যে ছোট্ট মাসুম বাচ্চা 2 নম্বর প্রশ্নের উত্তর তুমি দাও। সাহাবী কান্না করে, শুধু কান্না। সাহাবীরা কেন কান্না করো তুমি? বুঝলাম না। নবীজি, ওই যে ছোট্ট মাসুম বাচ্চা দেখতেছেন, এটা অন্য কারোর সন্তান না, ওটা আমার কলিজার টুকরার সন্তান। কেন রে? হাতের ভিতরে চিকন দিয়ে বেঁধে রেখেছ। ওগো নবীজি, বেঁধে রেখেছি অন্য কোনো অপরাধের কারণে নয়। তাকায়া দেখেন আমার বাড়ির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, খাবার না থাকার কারণে আমার স্ত্রী থেকে ঘরের ভিতরে উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসা। আমি সকালবেলায় পরের জমিনে কাজের জন্য বের হয়ে চলে যায়। আমার ছোট্ট মাসুম বাচ্চা থেকে ক্ষুধার্ত। এখন যদি সে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ইহুদির পড়া খেজুর উঠানের উপরে যেগুলো পড়ে যায় এগুলো যদি খেয়ে নেয়, তাহলে আমি কেমনে আল্লাহর কাছে জবাব দেব? আল্লাহ যদি আমারে ডেকে বলে, ও আব্দুল্লাহ আনসারী, তোমার সন্তান ইহুদির খেজুর গাছের খেজুর কেন খাইল, এই প্রশ্নের জবাব হাসরের ময়দানে আমি দিতে পারবো না। এই জন্য আমার সন্তানকে হাতের ভিতরে সেগুন দিয়ে বেঁধে রেখে চলে যায়। পরের জমিনে কাজ করি, কাজ করার পরে যেই খাবারগুলো হয় খাবারগুলো আমি নিয়ে চলে আসি। সন্ধ্যাবেলায় আমি আমার সন্তানের হাতের শিকলগুলো যখন খুলে দিই, রাসূলুল্লাহ জানেননি আমার মাসুম বাচ্চা আমারে কি বলে বলে আমাকে মোশন করে দেয়। আমি যখন হাতের শিকলগুলো খুলে বুকের ভিতরে জড়াইয়া তার জন্য যে খাবারগুলো এনেছি, খাবারগুলো যখন আমার সন্তানকে আমি দিতে যাই, আমার সন্তান বলে, আব্বা খাবার আমি খাবো না। আমার হাতের দিকে তাকায় দেখো, আবার নরম হাতগুলো রক্ত জমাট হয়ে লাল হয়ে গেছে। কেন গো বাবা, কোন অপরাধের কারণে ছাগলের মতো, গরুর মতো, চোরের মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আমারে বেঁধে রেখেছ? আমার কি ব্যথা লাগে না? আমার কি কষ্ট লাগে না গো আব্বা? আমার সন্তানের দু গাল বেয়ে চোখে দিয়ে পানি বেরোতে থাকে। সন্তানকে কোলে নি, দুই গালের মধ্যে চুম্বন নি, আর বলি, রে বাবা মন খারাপ করো না, তুমি চুরিও করো নাই, ডাকাতিও করো নাই। আল্লাহ আমাকে গরিব বানিয়েছেন। তুমি যদি হারাম কিছু খেয়ে ফেলো, হাসরের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। আমি চাই না তুমি হারাম খেয়ে জাহান্নামে যাও, আমিও জাহান্নামে যাই। সুবহানাল্লাহ বলো। আমার সন্তানের মুখের ভিতরে আমি খাবারগুলো তুলে দিই। এবার বলেন তো, সন্তানকে সৎ পথে আনা, সন্তানকে ভালো পথে আনার দায়িত্ব বাবা মার। কথা বলেন ঠিক কিনা? সাহাবী একটা খেজুর, ছোট্ট মাসুম বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় অন্য মানুষেরটা খাবে, এটাও সাহাবী বরদাস্ত করতে পারে নাই। হাসরের ময়দানে সন্তানের ব্যাপারে বাবাকে জিজ্ঞাসিত করা হবে ঠিক কিনা। এই জন্য যারা মাদ্রাসায় পড়ান সন্তানদেরকে, হাসরের ময়দানে হয়তো আপনার সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, নয়তো আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে পাশেই মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকে ওয়াজ মাহফিল। যারা তাদের সন্তানগুলিকে মাদ্রাসায় পড়াচ্ছেন, যদি সুপাত্রে পাত্রস্থ করতে পারে, আল্লাহ রাসূল বলেন সিতরম মিনান নার,
এই সমস্ত মেয়েগুলো হবে ওই বান্দার জন্য জাহান্নামের অন্তরা। সুবহানাল্লাহ বলবেন না? তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে যদি মেয়েগুলিকে সুন্দরভাবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারে, আলেমা বানাতে পারে, সুপাত্রে যদি পাত্রস্থ করতে পারে। আবার ওই সন্তানগুলিকেই যদি দ্বীনের পথে না আনে, যদি কলেজ ইউনিভার্সিটি আর আপনার বিভিন্ন রকমের অশ্লীলতার মধ্যে যদি ছেড়ে দেয়, হাসরের ময়দানে ওই সন্তানগুলি বান্দার জন্য হবে জাহান্নামের কারণ। ঠিক কিনা বলেন? সাহাবীর কথা শুনে নবীজি চোখে পানি রাখতে পারলেন না। সাহাবীরাও কান্না করে, নবীজি আমার কান্না করে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে কি আছো? যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন, এই সম্পদশালীর মধ্য থেকে কি আছো? আমার সাহাবীর জন্য কিছু পোশাক দান করবে। আমার সাহাবীর জন্য সামনে ইহুদির কয়েকটা খেজুর গাছ কিনে দেবে। এই দুইটি কাজ যে করতে পারবে, আমি নবীজি হাসরের ময়দানে ওই বান্দাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। জান্নাতে যেতে হলে পারে দান করাও লাগে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবীর কথা বলার সাথে সাথে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ মেরে দাঁড়িয়ে গেলেন। নবীজি আজকে যে অফার দিয়েছে, অফার কারণে নিতে দেব না। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার পক্ষ থেকে আপনার সাহাবীর পরিবারের জন্য কয়েক জোড়া কাপড়ের রিজার্ভ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজিকে চিন্তা করার কোনো কারণ নাই। আপনার সাহাবীর সন্তানের হাতের ভিতরে যাতে আর শিকল না লাগানো লাগে, এজন্য ইহুদের খেজুর গাছ দুটি আমি দেখেছি প্রাচীরের সাথে আছে। এই দুইটি খেজুর গাছ আমি ইহুদির কাছ থেকে কিনে আপনার সাহাবীর সন্তানের নামে লিখে দেব। ওসমান গনি চলে গেলেন ইহুদির কাছে, ডেকে বলে, ভাই ইহুদি, তোমার কাছে আমি জরুরি কাজে এসেছি। ইহুদি ডেকে বলে, কি কাজ তোমার বলো? ভাই, আমি তোমার কাছে খেজুর গাছ কিনতে এসেছি। ইহুদি মিষ্টি হাসি দিয়ে বলে, ভাই তুমি আমার কাছে কি মস্কারি করতে এসেছো? তোমার তো হাজার হাজার খেজুরের বাগান রয়েছে, তুমি আমার কাছ থেকে কি শেখ বাগান কিনতে এসেছো, গাছ কিনতে এসেছো? সেদিন ওসমান বলেছিল, শোনো রে ভাই, আমার হাজার হাজার খেজুর গাছের বাগান থাকতে পারে, কিন্তু ওই বাগান দিয়ে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না কোনো গ্যারান্টি নাই। নবীজি আজকে অফার দিয়েছেন, তোমার প্রাচীরের সাথে দুইটা খেজুর গাছ আমার সাহাবী ভাইয়ের বাড়ির সামনে রয়েছে। এই দুইটা খেজুর গাছ যদি আমি কিনে আমার সাহাবী ভাইয়ের সন্তানের নামে লিখে দিতে পারি, আমার নবী বলেছে হাসরের ময়দানে কঠিন বিভীষিকাময় মুহূর্তে আমার নবী আমাকে ভুলবেন না, আমাকে সঙ্গে করে আল্লাহর নবী জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এবার ইহুদি চিন্তা করলো, সাহাবায়ে কেরামরা তো জান্নাতের পাগল, যা চাবো তাই দেবে। ভাই তুমি যদি এই দুইটা খেজুর গাছ নিতে চাও, তাহলে তোমাকে 100টি খেজুরের যেটা বাগান আছে তোমার, ওই অমুক জায়গায় যে বাগানটা আছে, ওই বাগানটা যদি তুমি দাও, তাহলে এই দুইটা খেজুর গাছ আমি দিব, নচেত দিব না। হযরত ওসমান ডেকে বলে, ভাই তুমি মনে করেছ এই দুইটা খেজুর গাছের বদলে আমি 100টি খেজুর গাছ তোমাকে দিব কি দিব না? তুমি জেনে রাখো, আল্লাহর নবী আজকে যে জান্নাতের অফার আমাকে দিয়েছেন, এই জান্নাতের অফার গ্রহণ করতে গিয়া তুমি যদি আমার সারা জিন্দগির সকল খেজুর গাছগুলো চাইতা, আমি ওসমান এই দুইটা খেজুর গাছের বদলে সকল খেজুর গাছগুলো তোমারে লিখে দিতাম। হযরত ওসমান 100টি খেজুর গাছের বাগান লিখে দিলেন, দুইটা মাত্র খেজুর গাছের জন্য সাহাবী ভাইয়ের সন্তানের নামে লিখে দিলেন। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী ভাইয়ের ছোট্ট সন্তানের হাতে আর শিকল দেয়া লাগবে না, আপনি শিকল খুলে দেন। আল্লাহর নবী শিকল খুলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ওসমান, হাসরের ময়দানে তুমি আমার সাথে জান্নাতে চলে যাবে। এজন্য দান করলে পারে সম্পদ কিন্তু কমে না।
দান আমরা মনে করি দান করলে সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, দান করলে সম্পদ বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন আর দানকে আল্লাহ বর্ধিত করে দেন। কথাকার। কিন্তু দুনিয়ার মানুষ মনে করে যে সুদে টাকালে টাকা বাড়ে আর দান করলে পরে টাকা কমে যায়, কিন্তু আল্লাহ বললেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। বান্দা তুমি সুদে টাকা লাগালে তোমার কাছে মনে হতে পারে বেশি, কিন্তু এটার কোনো বরকত আমি আল্লাহ রাখি নাই। আর যদি তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য দান করো বান্দা, ওই দানের মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত রেখে দিই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শুধুমাত্র তা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি দুনিয়াতে দান করতে পারে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের মধ্যে 10 গুণ বৃদ্ধি করে দেবেন। কয় গুণ ভাই? 10 গুণ বৃদ্ধি করে দেবেন। আর আখিরাতের ময়দানে কি সওয়াব রেখেছেন আল্লাহ পাকের রাসূল বলেন মান আনফাকা নাফকাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি কেউ একটা নাফকা দান করে কুতিবাত লাহু বিসাবিঈ মিয়াতিন, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় 700 গুণ সওয়াব তার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার স্বামী হযরত আলীকে ডেকে বলছেন, আলী গো, জীবনে কোনোদিন তোমার কাছে কোনো কিছু চায় নাই, আজকে আমার শরীরটা বড় অসুস্থ, আমার কিছু খাইতে মনে চায় না, শরীরের মধ্যে জ্বর এসেছে, কিচ্ছু খাইতে মনে চায় না, একটু আঙ্গুর ফল অথবা আনার বেদানা যদি খাইতে পারতাম তাহলে ভালো লাগতো। হযরত আলীর কাছে কোনো টাকা নাই, কিন্তু বিবি ফাতেমা জীবনে কোনো কিছু চায় নাই, আজকে চেয়েছে। বাজারে চলে গেলেন, কোনোভাবে টাকা ম্যানেজ করে একটা আনার ফল কিনলেন বা বেদানা ফল কিনলেন, কেনার পরে আজকে ফাতেমাকে দিবে। বিবি কোনোদিন কিছু চায় না, আজকে চেয়েছে, দিতে পারবে। হযরত আলী বেদানা ফলটা নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। পথির মধ্যে একজন ফকিরের সাথে দেখা হয়ে গেল। ফকির ডেকে বলে, আলী, আজকে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, কিছু খেতে পারি নাই, বড় ক্ষুধার্ত আমি, আমাকে কিছু খাবার দেয়া যায় কিনা? হযরত আলী বলে, কি তোমারে দেব, এক্সট্রা কোনো খাবার তো আমার কাছে নাই, মাত্র এই আনার ফলটা রয়েছে, এই বেদানা ফলটা ছাড়া আমার কাছে আর কিছু নাই। আমার বিবি ফাতেমা জীবনে কোনো কিছু আমার কাছে চায় নাই, শুধুই মাত্র আজকে অসুস্থ বলে এই বেদানা, এই আনার ফলটা আমার কাছে চেয়েছেন। জিকির করেন লা ইলাহা লা ইলাহা। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। কথা বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করল, ফকির 3 দিনের না খাওয়া, আবার আমার বিবিও কোনোদিন কিছু চায় না, মাত্র একটা আনার ফল বেদানা খেতে চেয়েছে, কি করব আমি?
আমার কাছে তো আর কোনো টাকা নাই যে এইটা ফকিরকে দিয়ে আমার বিবি ফাতেমার জন্য আরেকটা কিনে নিয়ে যাব। আবার ফকিরকেও আমি ঘোরাতে পারবো না, কি করব? ওই বেদানাটা কেটে অর্ধেক ফকিরকে দিলেন, অর্ধেক হাতের মধ্যে রাখলেন। অর্ধেক বেদানা ফকির খাবার পরে বলে, আলী ভাই রে, 3 দিন না খাওয়া পেট কেমন যেন মনে হলো, ক্ষুধা যেন তোমার অর্ধেক বেদানা খাবার পরে আরো বেড়ে গেল। দেখবেন ক্ষুধা যখন বেশি লেগে যায়, অল্প খাবার খাইলে মনে হয় যেন ক্ষুধা আরো বেশি লেগে। কথা কান ঠিক কিনা? আলী রে, ওই বাকি অর্ধেক বেদানা কি আমারে দেওয়া যায় না? আলী ডেকে বলে, তোমারে যদি দিয়ে আমার বিবিকে কি দেব? জীবনে কোনো কিছু খেতে চায় নাই। আলী রে, বড্ড ক্ষুধা লেগেছে, বাকি বেদানাটুকু যদি তুমি আমারে দিয়া দিতা। বারবার যখন রিকোয়েস্ট করেছে ফকির, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি বেদানাটুকু ফকিরকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এবার মনটা বড় খারাপ, হাতের মধ্যে আর কিছু নাই, মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ির গেটের সামনে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকতেছেন না, বাড়ির ভিতরে ঢুকছেন না, শুধু গেটের সামনে পায়চারি করছেন। কি জবাব দেব? হয়তো আমার ফাতেমা আমার হাতের দিকে তাকায় আছে, আমি তার জন্য বেদানা নিয়ে যাব। পায়চারি করা দেখে হযরতে ফাতেমা ভিতর থেকে বুঝতে পেরেছেন আমার স্বামী ভিতরে আসতেছেন না, পায়চারি করছেন শুধু। গেটের কাছে এসে বলে, স্বামী কি হয়েছে তোমার? বাড়ির ভিতরে কেন ঢুকতেছ না? বাড়ির ভিতরে আসো। বাড়ির ভিতরে গিয়েছেন, মনটা বড় খারাপ। কি হয়েছে তোমার? মনটা বড় খারাপ কেন গো আলী? বিবি ফাতেমা, শোনো, তুমি জীবনে কোনো কিছু আমার কাছে চাও না। আজকে একটা বেদানা খেতে চেয়েছো, তুমি বড্ড অসুস্থ, একটা বেদানা তোমার জন্য আনতেও ছিলাম, কিন্তু পথের মধ্যে এই ঘটনা হয়ে যাবার কারণে আমি বেদানাটা ফকিরকে দান করে দিয়েছি। ফাতেমা বলে, ও স্বামী, চিন্তা করার কোনো কারণ নাই, আপনি দান করেছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। as-sadaqatu taruddul bala, যদি দান করে, দানের ওসিলায় আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে বান্দাকে হেফাজত করে, ঠিক কি না বলেন? স্বামী, চিন্তা করার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। আমি ফাতেমা রাগও করি নাই, কোনো অভিযোগও দিব না। আমার দেশের স্ত্রীগুলো হলে বলতো, মিনসিরে সারা জীবন কোনো কিছু চাইলাম না, অসুস্থ, একটা বেদানা ফল আনতে আনছো তুমি মিনসি, আমার জন্য না এনে আবার তুমি ফকিরকে দান করে দিছ। কই দেখি ছাড়ো কোথায়, ঠিক কিনা বলে? দেখবেন আমার মা বোনদেরকে হাজার কিছু দিয়েছেন, যদি কোনো ঈদের সময় একটু না দিতে পারেন, লেট হয়ে যায় অথবা একটু কম দাম হয়ে যায়, দেখবেন বলবেন, সারা জীবন তোমার হাতে একটা ভালো শাড়ি পাইলাম না। কথা বলেন ঠিক কিনা? আমার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো অভিযোগ করলেন না, স্বামীর দানকে বাহবা দিলেন। তুমি দান করেছো বলেই তো আমি সুস্থ হয়ে গেছি, টেনশন করার কোনো কারণ নাই, ভিতরে আসো। ভিতরে চলে গেছেন। কিছুক্ষণ পর গেটের সামনে কে যেন বারবার ডাকে আর বলে, আলী রে, গেটটা খুলে দাও, বাইরে বেরিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বেরিয়ে পড়লেন, দেখলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপরে একটা পাত্র নিয়া বলতেছে, আলী রে, আমার পাত্রটা আমার মাথার থেকে তুমি একটু নামিয়ে দাও। নামানো হয়ে গেল। কি ব্যাপার ও ভাই সালমান ফারসি, কিসের জন্য আমার বাড়িতে এসেছ? রাসূলের পক্ষ থেকে তোমাকে এই বেদানাগুলো আল্লাহ রাসূল তোমাকে হাদিয়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার না, রাসূল হয়তো অন্য কাউকে দিতে বলেছে, তুমি ভুল করে আমার কাছে নিয়ে চলে এসেছো। সুবহানাল্লাহ বলেন। হযরত সালমান ফারসি বলেন, না, আল্লাহর পয়গম্বর তোমার নামই বলেছে, তোমার কাছে দিতে বলেছে। হযরত আলী বলেন, না, এটা আমার হতে পারে না। তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। হযরত সালমান ফারসি বলে, কোন
কারণে তুমি বলছো এগুলো তোমার না, বলো কোনো কারণ কি তোমার কাছে আছে, প্রমাণ বলো। হযরতে আলী বলে ভাই, হযরতে আলী বলে ভাই, আমি আজকে একটা বেদানা দান করেছিলাম। আল্লাহর পয়গম্বর বলেছে একটা দান করলে দুনিয়াতে আল্লাহ কয় গুণ দেবে? 10 গুণ দেবে। রাসূলের কথা মিথ্যা হতে পারে না। যদি আমাকে আজকে বেদনা দেয়া হয় 9টা নয় 10টায় দেয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। এবারে হযরত সালমান ফারসি বলে ভাই রে, এই বেদনাগুলি তোমারই, আল্লাহর পয়গম্বর তোমাকে 9টা না 10টাই দিয়েছে। এই দেখো আমার পকেটের ভিতরে আমি একটা লুকিয়ে রেখেছিলাম। আমি ভাবলাম আল্লাহর পয়গম্বর তোমাকে 9টাও দিল না, 11টাও দিল না, বারবার গুনে গুনে কেন তোমারে 10টা দিল? সুবহানাল্লাহ। তাহলে একে কত পাওয়া যায়? দুনিয়াতে আল্লাহ তাআলা 10 গুণ সম্পদের মধ্যে বৃদ্ধি করে দেবেন। শুধুমাত্র তাই নয় ভাইরা আমার, যদি আল্লাহর দ্বীনের জন্য কেউ যদি দান করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দেন। সুবহানাল্লাহ বলেন। এমন কি যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টা আমল জারি থাকে। কয়টা আমল ভাই? মানুষ মৃত্যুবরণ করার পরে 3টা আমল বান্দার জন্য জারি থাকে। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া যদি কেউ দুনিয়াতে মৃত্যুর পূর্বে করে যেতে পারে, ওই বান্দাটা মৃত্যুবরণ করার পরেও কবরের ভিতরে তার সওয়াব পেতেই থাকবে, পেতেই থাকবে। সুবহানাল্লাহ। মাদ্রাসা বানিয়েছে অথবা মসজিদ বানিয়েছে, এমন কিছু ভালো ভালো কাজ মসজিদ মাদ্রাসায় নিজের অর্জিত টাকা দান করে করে গেছে। বান্দা মরে গেছে, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান বান্দা শিখেছে, যেই জ্ঞান শেখার পরে অন্য কাউকে শিখিয়ে গিয়েছে। বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু ওই বান্দা অন্য কাউকে শিখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াবটা কবরের ভিতরে জারি রেখে দেবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান দুনিয়াতে রেখে যায়, যেই নেককার সন্তান আল্লাহর কাছে দোয়া তুলে সন্তানের জন্য দোয়া করে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারে, ওই নেককার সন্তানের কারণে বান্দা মরে গেলেও, তার সমস্ত আমল বন্ধ হয়ে গেলেও বান্দা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য মৃত্যুবরণ করার আগেই দুনিয়াতে এমন কিছু কাজ করে যাওয়া দরকার, যেই কাজগুলো করার কারণে মরার পরেও বান্দা তার আমল নামে সওয়াব পেতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি কোনো নেককার সন্তান দুনিয়াতে রেখে যায়, অথবা তার জন্য যদি কোনো সন্তান, বাবা মরে গেছে, মা মরে গেছে, এই মা যাদের মরে গেছে, বাবা যাদের মরে গেছে, বাবার জন্য যদি সন্তান দুনিয়াতে দান করে, ওই দানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আল্লাহ তাআলা তার বাবা এবং মাকে কবরের ভিতরে শান্তিতেও রাখতে পারে। সুবহানাল্লাহ বলে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অসংখ্য নজির এমন
যারা নিজে খেতে পান না তারপরে দ্বীনের জন্য ইসলামের জন্য দান করেছেন, নিজে না খেয়ে অন্য সাহাবীদেরকে অন্য গরিব মানুষদেরকে খাওয়াইছেন, ঠিক কি না বলেন? একবার নবীজির দরবারে একজন গরিব সাহাবী আসলো যে দুদিন পর্যন্ত খাবার খায় নাই। আল্লাহ নবী বললেন, সাহাবী বসো, তুমি আজকে আমার মেহমান। আল্লাহর পয়গম্বর বিবিদের ঘরে খবর পাঠালেন, তোমাদের বাড়িতে যদি কোনো খাবার থাকে, ঘরে খাবার থাকলে পাঠাও। খবর পাঠালেন, কয়েকটা বিবির ঘর ঘুরে ঘুরে আসলো, বিবিদের ঘরে কোনো খাবার পেলেন না। আল্লাহর নবীর ঘরের খাবার নাই। কারণ কি? কারণ নবীজি আমার এমন কোন জিনিস রেখে রাখতেন না আগামীকালের জন্য, আজকে যেটা প্রয়োজন সেটাই ঘরে রাখতেন, বাকি কোনো দিনের জন্য দান করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভারত একদিনের ঘটনা, আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন। মসজিদ ইকামত কমপ্লিট করেছে। স্বাভাবিকত তাকবীরে তাহরিমা বেঁধে নবীজি নামাজ শুরু করবেন, কিন্তু নবীজি নামাজ শুরু করলেন না। তিনি তাকবীরে তাহরিমা বাঁধলেন না। সাহাবীদেরকে দুই দিকে ভাগ করে দিয়ে নবীজি আমার সামনে থেকে পেছনে চলে গেলেন। সাহাবীরা কোনো বাদউত্তর করল না। আমাদের এলাকা হলে পরে ইমাম সাহেব যদি ইকামতের পরে চলে যেত, বারবার প্রশ্ন করতো, হুজুর কোথায় যান, বলে তারপরে যান, ঠিক কিনা বলেন? সাহাবীরা কোনো বাদউত্তর করল না, কোনো কথা বলল না। সাহাবীরা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন। দীর্ঘক্ষণ পর আল্লাহর নবী আবার মসজিদে আসলেন। মসজিদে এসে তাকবীরে তাহরিমা বেঁধে নামাজ শেষ করলেন। নামাজ হয়ে গেল। সাহাবীরা এবার ভদ্রতার সাথে আদবের সাথে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একটা কাজ আপনি করলেন, ইতিপূর্বে এমন কাজ কখনো আপনার দ্বারা আমরা দেখতে পাইনি। ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিন ইকামত শেষ করলো, আপনি নামাজ শুরু না করে চলে গেলেন, কোথায় গেলেন আমরা আপনার জানতে চাই। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমার মুয়াজ্জিন যখন ইকামত কমপ্লিট করেছে, আমি যখন নামাজের জন্য দাঁড়াবো, আমার স্মরণ আসলো আজকে আমার ঘরের ভিতরে এমন কিছু অতিরিক্ত টাকা দিরহাম রয়েছে যেগুলো না হলে আমার আজকের দিনটা চলবে। আমি নবী আগামী কি খাবো এটা আমি কখনো চিন্তা করি না। আমি ভাবলাম আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমি সূরা ফাতিহার মধ্যে বলবো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই। অথচ আমার বাড়িতে এখন অতিরিক্ত টাকা পয়সা রয়ে গেছে। এই অতিরিক্ত টাকা পয়সা বাড়িতে রেখে কেমনি আমি আমার আল্লাহর কাছে বলবো তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই। সুবহানাল্লাহ বলেন। আমি বাড়িতে গেলাম, অতিরিক্ত টাকাগুলো আমি গরিব মিসকিনকে দান করে দিলাম। এরপরে আমি মসজিদে এসে তোমাদের ইমামতি করলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও রব, তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই। আমার নবী, আপনার নবী অতিরিক্ত কোনো টাকা পয়সা ঘরের ভিতর রাখতেন না। আল্লাহর নবী কয়েকটা বিবির ঘরে খবর পাঠালেন, না না, কোনো বিবির ঘরে কোনো খাবার নাই। আপনারা তো শুনেছেন আল্লাহর নবীর বিবিদের ঘরে 1 মাস পর্যন্ত চুলা জ্বলতো না, ঠিক কিনা ভাইরা? আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, আমার মেহমান 2 দিন খায় নাই, এই মেহমানকে আমি কেমনে না খাওয়ায় ঘুরায় দিই। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার মেহমান, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, আমার মেহমানকে কে মেহমানদারি করাবে? একজন সাহাবী লাফ মেরে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর মেহমান মানে আমার মেহমান, আপনি আমাকে অনুমতি দেন, আপনার মেহমানকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, রাত্রে খাবার দেব, সকালবেলা আবার আপনার কাছে আপনার মেহমান পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিয়ে দিলেন। সাহাবী বাড়িতে চলে গেছেন, যে বিবিকে ডেকে বলে, বিবি, আল্লাহ রাসূলের মেহমান আমি নিয়ে এসেছি বাড়িতে, কি খাবার আছে পরিবেশন করো। বিবি ডেকে বলে, স্বামী, হ্যাঁ, বাড়িতে তেমন তো কোনো উন্নত মান কোনো খাবার নাই,
অল্প কিছু খাবার আছে যা আমাদেরও খাবার হবে না, আমার কলিজার টুকরা সন্তান ছেলের জন্য অল্প কিছু খাবার আছে, আর তো কিছু নাই। সাহাবী বলে, বিবি রে, রাসূলের মেহমানকে নিয়ে এসেছি, আমরা খাবো না, সন্তানকে আজকে আমরা খাবো না, সন্তানকে একটু ঘুম পাড়ায় দাও, ওই সন্তানের খাবারটা তুমি পরিবেশন করো। সন্তানকে ঘুম পাড়ায় দেওয়া হলো। বিবিকে ডেকে বলে, বিবি রে, যখন আমি খাবার খাইতে যাব, মেহমান তো আমাকে ছাড়া খাবার খাবে না, কিন্তু যেই খাবার ওই খাবার যদি দুইজন ভাগ করে খায়, মেহমানের পেট ভরবে না। বিবি রে, কৌশল করতে হবে, কৌশল। আমাদের বাড়িতে যে খাবার নাই, মেহমানকে বুঝতে দেওয়া যাবে না এটা রাসূলের মেহমান, যদি বুঝতে পারে মেহমান কষ্ট পাবে। কি করব? ওই খাবারটা পরিবেশন করবা, হঠাৎ করে আমি বাহানা করে বাতিটা নিভায় দেব, অন্ধকার হয়ে যাবে। আমি বলবো, বিবি রে, তুমি একটু বাতিটা ধরায় নিয়ে আসো, কিন্তু তুমি আগুন পাচ্ছ না বলে বাহানা করতে থাকবা, খবরদার যেন লাইট ধরাবা না, বাতি ধরাবা না। আমি আমার মেহমানের পাতে সব খাবারগুলো তুলে দেব, আর আমি শুধু প্লেট নিয়ে খাবার বাহানা করব, মুখটা নাড়াবো, হাতটা নাড়াবো, কিন্তু খাবার খাবো না। মেহমান অন্ধকারে বুঝতে পারবে না, মনে করে আমার সাথে মনে হয় খাবে। সুবহানাল্লাহ বলবেন। যেই কৌশল শিখিয়ে দিয়েছেন, ঠিক তদ্রুপ খাবার যখন পরিবেশন করা হলো, সাহাবী আল্লাহ রাসূলের মেহমানের পাতে খাবার তুলে দেয়। ভাই আপনি খাবেন না? হয় আমি তো খাবো। হঠাৎ করে বাহানা করে আপনার লাইটটা, বাতিটা নিভায় দিয়েছে। বিবি রে, বাতিটা দ্রুত ধরায় নিয়ে আসো। বিবিকে শিখিয়ে দেওয়া মতে লাইট পায় না, এই বাহানা করে লাইট আপনার বাতি ধরালেন না। সব খাবারগুলো মেহমানের পাতে তুলে দিয়েছে। এবার সাহাবী না খাওয়া মেহমানকে খাওয়ানোর পরে খাবার যখন শেষ, তখন বাতি ধরালো। মেহমান মনে করে আমার সাথে মনে আমার ভাই সাহাবীও খেয়েছে, কিন্তু খায় নাই। কমপ্লিট হয়ে গেল। মেহমানকে শোয়ার জন্য সুন্দর ব্যবস্থাপনা করে দিলেন। সকালবেলা ফজরে নামাজ পড়ে মেহমানকে সঙ্গে করে নিয়ে সাহাবী নবীর দরবারে চলে গেছেন। এবার নবীজি মিটি মিটি হাসি আর বলেন, ও সাহাবী, তুমি রাত্রে বেলায় যে কৌশল তুমি আজকে করেছ, এই কৌশল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।